পৌষ উৎসব 2023 যা হচ্ছে একেবারে কলকাতার হার্ট রবীন্দ্র সদনের পাশে। আর এখানে কোনো কিছুর খামতি নেই, যে কোনো জিনিস এখানে কিনতে পাওয়া যাচ্ছে। তার সাথে রকমারি খাবার, রকমারি মিষ্টি, স্ন্যাক্স, ভেজ নন ভেজ আইটেম এবং বিভিন্ন রকমের কুটির শিল্প, কাঠের ওপরে বিভিন্ন রকম শিল্প, সেগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলোকে আনা হয়েছে। বিভিন্ন রকম চলচ্চিত্রর ওপরে যে শিল্প সেগুলোকে আনা হয়েছে এবং লেডিস বিভিন্ন রকম জুয়েলারি, হাতে কাজ করা এবং সবথেকে মেন আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ, সেটাও তুলে ধরা হয়েছে। তো সব কিছু আমি এই ভিডিওতে কভার করব। সব কিছু দেখতে হলে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখতে, কারণ সব কিছু কভার করতে গেলে ভিডিওটা একটুখানি লেন্দি হয়ে যাবে। আর এইটা আমরা গেটের সামনে আছি এখন আমি, যেটা ঠিক রবীন্দ্র সদনের উল্টো দিকে অপোজিট সাইডে যে মোহরকুঞ্জ, সেই মোহরকুঞ্জতেই এই পৌষ উৎসব পালন হচ্ছে বা পৌষ মেলা পালন হচ্ছে। খুব সুন্দর করে জায়গাটাকে সাজানো হয়েছে, চারিদিকে লাইটিং করে যেরকম ঠিক পার্ক স্ট্রিটকে সাজানো হয় সেরকম সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে মোহরকুঞ্জের গেট দিয়ে আমি এখন ঢুকছি। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, সম্পূর্ণ ফ্রি এবং চারিদিকে লাইটে আলোতে ঝলমল করছে মোহরকুঞ্জ। এমনি আমি আগে অনেক কবার এসেছি, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগে এখানে আসতে বা বসে থাকতে, খুব সাজানো গোছানো একটা জায়গা। আর তার মধ্যেই পৌষ উৎসব এখানে হচ্ছে। আর সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আমি সৌম্য, আর আজকে এই পৌষ উৎসবকে আমি কভার করবো আমার ভিডিওতে। সবাইকে বারবার রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখতে। প্রথমে ঢুকেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বেনারসি পানের ভান্ডার। খুবই সুস্বাদু, খুবই দারুণ লাগে বেনারসি পান খেতে, আমার তো খুব দারুণ লাগে। আর তারপরেই হচ্ছে যে বিভিন্ন রকম কাঠের জিনিস, কাঠের এবং দড়ির জিনিস দিয়ে কি সুন্দর এখানে তার মধ্যে আঁকাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং তাকে রং করে এঁকে দারুণ করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং বিভিন্ন রকম কাঠের, মানে টোটালটাই কাঠ দিয়ে তৈরি, কাঠের ফ্রেমে বিভিন্ন রকম ঠাকুর থেকে শুরু করে সব কিছু। একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি, কারণ এদের যে কাজ, সেই কাজটার কারুকার্যের জন্যই দামটা নেয়। এমনি নর্মালি দেখলে মনে হবে যে একটু দাম বেশি, কিন্তু যা কাজ যা ফুটিয়ে তোলে সেই হিসাবে কিন্তু এটাকে দামি মনে হবে না। যারা সেটাকে বোঝে বা কিনে, তো তখন দামি মনে হবে না। আর এখানে বিভিন্ন রকম এই হস্তশিল্প, মানে কাঠের ওপরেই বেশিরভাগ কাজ, কাঠের উপরে পেন্টিং করে করে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর বিভিন্ন রকম অনেক রকম আইটেম আছে। অনেক দেওয়ালে টাঙানোর কার্পেট টাইপের আছে, যেগুলো দেওয়ালে টাঙায়, কেউ কেউ মাটিতে রাখে, বেশিরভাগ দেওয়ালেই টাঙায়। এবং কেটলিগুলোকে খুব সুন্দর করে এখানে রং করে মানে ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে এই বিভিন্ন রকম মানে ঘড়া জগ টাইপের আছে, এগুলো হচ্ছে কি হোল্ডার বা চা দেওয়ার যে ট্রেগুলো হয় সেই ট্রে। প্রত্যেকটার ওপরই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে এবং মানে ড্রয়িংটা এত সুন্দর করে তার উপরে মানে এনামেল পেন্ট করে দেয় যাতে সেই রংটা নষ্ট না হয়ে যায়, ফেড না হয়ে যায়। এবং দারুণ, তার জন্য একটা গ্লেজ আছে, তো দারুণ লাগছে। আমি একটু দামও জেনেছিলাম, তো প্রত্যেকটা জিনিসেরই দামটা আমি যা আশা করেছিলাম তার থেকে একটুখানি বেশি, কারণ এই হাতের কাজের যা ভ্যালু, সেই ভ্যালু হিসাবে এখানে দাম এটা রাখা হয়েছে। এবং বিভিন্ন রকমের টেবিল ল্যাম্পও দেখতে পাচ্ছি যেগুলো জ্বলছে, তার উপরেও বিভিন্ন রকম কারুকার্য করা। নেক্সট এটা চলে এসেছি, এটা সম্পূর্ণ মাটির কাজের ওপরে, পোড়ামাটির কাজ এবং তার উপরে বিভিন্ন রকম রং করে বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্যান্সি ঘর সাজানোর আইটেম, সেগুলো এখানে সব কিছু আছে। এবং দেওয়ালে দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুরের আঁকা একটা কাপড়ের মধ্যে এবং বিভিন্ন রকম পাঞ্জাবি শাড়ি, সেগুলোও আছে। আর এটা হচ্ছে পিঠে, ভাপা পিঠে, নারকোলের পিঠে, বিভিন্ন রকম পিঠে এবং চায়ের স্টল, কফির স্টল, কোল্ড ড্রিঙ্কসের স্টল। তো বিভিন্ন রকম পিঠে, কারণ পৌষ উৎসবে তো খাবার দাবার পিঠেগুলি এটা তো থাকবেই, এটা না থাকলে তো পৌষ উৎসবই বেকার। আর জায়গাটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর তারপরে নেক্সট দেখি এখানে ক্যালেন্ডার 2024-এর, আর জাস্ট একদিন পরেই 2024। আমি আজকে 30শে ডিসেম্বর 2023-এ এই মেলাতে এসেছি। তো মেলাটা খুব সুন্দর লাগছে ঘুরতে এবং বিভিন্ন রকম মানে ক্যালেন্ডার এবং ছোট বড় সবই এখানে ক্যালেন্ডার এগুলো। আর বিভিন্ন রকম ওই বেতের ব্যাগ, পাটের ব্যাগ, লেডিস ব্যাগ বিভিন্ন রকমের আছে। আর এটা হচ্ছে স্পেশাল জয়নগরের মোয়া, আর পুরস্কার প্রাপ্ত 2 নম্বর 1 থেকে জয়নগরের মোয়া, একদম পিওর। বলছে যে এখানে যে গুড় হয়, সেই গুড় মানে পিওর খেজুরের গুড়, সেই গুড়ও এখানে আলাদাভাবে প্যাকেট করে কিনতে পাওয়া যাচ্ছে, ক্যাপ লাগানো। আর বিভিন্ন রকমের দুধ পিঠে, জয়নগরের মোয়া, গুড়ের পিঠে, বিভিন্ন রকমের পিঠে এখানে পাওয়া যাচ্ছে। আর ইনি দিয়েছে যে জয়নগরের মোয়া সেরা তালিকায় ইনি আছেন, মানে পিওর মোয়া
পাওয়া যাচ্ছে। এবং নেক্সট যেটা কাউন্টার সেটা হচ্ছে টোটালি স্ন্যাক্সের উপরে আইটেম, ভেজ এবং নন ভেজ, ফিশ ফ্রাই থেকে পাকোড়া থেকে স্যান্ডউইচ থেকে শুরু করে বিভিন্ন রকম বার্গার, তারপরে মোমো, স্যান্ডউইচ ভেজ নন ভেজ, বিভিন্ন রকম আইটেম এখানে স্ন্যাক্সে, এবং সেগুলো লোকে একদম পুরো ঠান্ডার মধ্যে সবাই মেলাতে ঘুরছে এবং চুটিয়ে সেগুলোকে খাচ্ছে, সেগুলো উপভোগ করছে। নেক্সট এটা লেদারের উপরে আইটেম। লেদারের উপরে বিভিন্ন রকম শিল্প ফুটিয়ে তোলা হয়েছে, ড্রয়িং করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এইগুলো ঠিক পাখির বাসা, এগুলো দড়ি দিয়ে তার দিয়ে বিভিন্ন রকম পাখির বাসা করেছে, ভেতরে আবার লাইটের সিস্টেমও আছে। আর এই পুতুলগুলো সম্পূর্ণ দড়ি দিয়ে তৈরি, মানে এর মধ্যে বলছে যে কোনো রকম রং করা নেই, পুরো দড়ি দিয়েই কাজ করা, এবং মানে নিখুঁত করেছে দড়ি দিয়ে যে মূর্তিগুলো করেছে। আর এই বিভিন্ন রকম ছোট ছোট পাখির বাসা, সেই বাসাগুলো মানে লাইটিং হচ্ছে। আর এই যে মানে অদ্ভুত অসাধারণ করেছে দড়ি এবং উল দিয়ে, তো মানে অসাধারণ হাতের কাজ। এগুলোর একটুখানি দামটা শুনে মনে হবে বেশি, কিন্তু যা খাটনি হয়েছে এটা করতে বা দড়ির যা কাজ, সেই তুলনায় আমি বলবো যে দাম ফ্যাক্টর করে না, কারণ যে কারুকার্যটাই আসল। তারপরে এখানে চলে এলাম, এখানে বিভিন্ন রকম ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, বেশিরভাগটাই পাঞ্জাবি, সব রকম পাঞ্জাবি আছে, এবং তার মধ্যে বিভিন্ন রকম ছাপ, মানে বাটিক প্রিন্টের ওপরে আর বিভিন্ন রকম আঁকা ড্রয়িং করা হয়েছে তার উপরে, খুবই সুন্দর লাগছে। এবং ওপর দিয়ে পরার মতো একটু গরমের মানে ক্যাথা টাইপেরও জিনিস, এগুলো বেশিরভাগ ওই যারা গান টান করে বা ফকির মানে ওনাদের মডেলটা। নেক্সট এখানে বিভিন্ন রকম পিতলের আইটেম বিক্রি হচ্ছে, টোটালি মেটাল, হ্যাঁ মেটালের ওপরে বিভিন্ন রকম আইটেম খুব সুন্দর করে মানে এগুলোকে তৈরি করেছে, জাস্ট দারুণ লাগছে। এগুলো শোপিস হিসাবে বাড়িতে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে দেখতে, কারণ প্রত্যেকটা আইটেমই এত অদ্ভুত, এত অসাধারণ দেখতে, যে নিয়ে গিয়ে যে কোনো জায়গায় রাখতে গেলে কিন্তু দারুণ লাগবে। এবং বলছি যেগুলো ওয়াশেবল, বিভিন্ন রকম লেডিস এখানে গার্মেন্টসও আছে কারুকার্যের ওপরে। নেক্সট এখানে বিভিন্ন রকম কানের দুল, মেয়েদের গলার হার, সবই মানে হস্তশিল্প দিয়ে মানে হাতে তৈরি সব জিনিসগুলো এগুলো। আর বিভিন্ন রকমের এখানে শাড়ি পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা শাড়ির ওপরেই খুব সুন্দরভাবে পেন্টিং করা আছে, প্রত্যেকটা পেন্টিংয়ের ওপরে শাড়ি। আর তারপরে এই সামনে এখানে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, গান হচ্ছে, একটু পরে এখানে ছৌ নাচ শুরু হবে, পুরুলিয়া থেকে আনা হয়েছে যারা ছৌ নাচ করে, প্রফেশনাল ছৌ নাচ যারা করে তাদেরকে এখানে আনা হয়েছে, এবং সেইটা একটু পরে শুরু হবে। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। আমি ছৌ নাচটা যতটা পারবো কভার করব, পুরোটা করব না, কেটে কেটে করবো, কারণ পুরোটা করতে গেলে প্রচুর বড় 1 ঘন্টার আমার ভিডিও হয়ে যাবে, তো সেটা তো করা সম্ভব না। তো আমি সেটাকে কাট করে করে যতটা হয় ভালো জায়গাগুলো আমি ছৌ নাচে তুলে ধরবো, খুবই ভালো লাগবে আশা করি। সবাইকে দেখার জন্য রিকোয়েস্ট করব। এবারে আর এখানে বহু চেয়ার পাতা হয়েছে, বহু লোক এই প্রোগ্রাম দেখছে, ফাংশন দেখছে। এবারে আমি একটু ওই দিকটা চলে যাই, এই পার্টটা তো কমপ্লিট করলাম, কী কী দোকান আছে সেগুলো দেখলাম, এবার একটু ওই দিকটা চলে যাই, ওই দিকে দেখি যে ওই দিকে কী কী কিসের কিসের দোকান আছে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে মেলাটাকে। আর এখানে যে স্টেজটা সেটা পার্মানেন্ট স্টেজ, সেই স্টেজের উপরেই প্রোগ্রামটা হচ্ছে। এইবারে এই সাইডটা একদম প্রথম থেকে শুরু করি, এই সাইডে কী কী আছে। ফার্স্টেই লেডিসদের বিভিন্ন রকম কানের দুল, গলার হার, টোটালি আগেও বললাম যে হস্তশিল্পের ওপরে, কারণ এখানে এমনি যেগুলো মডার্ন জিনিস সেগুলোকে এখানে অ্যালাউ করে না, এগুলো সবই টোটালি মানে হাতে তৈরি কাজ, এখানে বসে বসে তারা নিজেরাও বানায়। আর খুবই সুন্দর, এগুলো দেখতেও খুবই সুন্দর, পরলেও খুবই সুন্দর লাগে। আর বিভিন্ন রকম এখানে গেঞ্জি পেন্টিং করা সেগুলো আছে, এই দোকানটাও তাই। আর সবাইকে একটু রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য, কারণ ভিউ হিসাবে সাবস্ক্রাইব কিন্তু অনেকটাই কম হচ্ছে। আমার একটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করলে আমিও ইন্সপায়ার্ড হই। সবাইকে একটু কমেন্ট করতে বলবো, কমেন্টে আপনাদের ভালোবাসাটা বুঝতে পারি। লাইক করুন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর ঘোরার ওপরেই আমার চ্যানেল, অল ওভার ইন্ডিয়া বহু জায়গা ঘুরেছি, তার অনেক ভিডিও আছে, আরও প্রচুর ভিডিও পোস্ট করব। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু সাবস্ক্রাইব করতে, লাইক করতে নিজেদের চ্যানেল মনে করে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে। পরে এটা টোটাল পাট শিল্পের ওপরে, এটা টোটাল পাটকে বিভিন্ন রকম কালার করে সেখানে পুতুল তৈরি করা হয়েছে, বিভিন্ন রকমের ব্যাগ তৈরি করা হয়েছে। তো এগুলো জাস্ট দারুণ লাগছে। টোটালি এটা পাটের ওপরে, দড়ির ওপরে দিয়ে কাজ, যেগুলো ঘরে সাজানোর জন্য, ঘরে টাঙানোর জন্য, এবং বিভিন্ন রকম সাইড ব্যাগও আছে ছোট বড় বিভিন্ন রকমের। তো খুব সুন্দর লাগছে, এগুলোকে ঘরে সাজিয়ে রাখলেও খুব সুন্দর লাগবে।
আর পাশেই লেডিস অর্নামেন্টস আছে কিছু। আর এইবার চলে এসেছি পিঠে পুলির দোকানে। এটা হচ্ছে ননীন চন্দ্র দাস অ্যান্ড সন্স, যেটা আগেও ছিল, মানে আগে আমি যেটা পার্ক স্ট্রিটের ভিডিও করেছিলাম নিউ ইয়ার এবং ক্রিসমাসের, সেখানেও এদের স্টল ছিল, এখানেও তাদের স্টল আছে। খুবই ফেমাস দোকান। আর এদের মানে মিষ্টি বা যে কোনো জিনিস খুবই পিওর, খুবই ভালো। এখানে তো মানে জিভে জল চলে আসছে, এত রকমের মিষ্টি, এত রকমের মানে ছানার পায়েস থেকে শুরু করে দই, মিষ্টি দই, বিভিন্ন রকম কেক, সব রকম মিষ্টির আইটেম এবং রোল টাইপের একটা কি আছে, জল ভরা সন্দেশ, তারপরে রসমালাই, মানে কোনো কিছু বাকি নেই। তারপরে এটা কি মালপোয়া, ওইদিকে দেখতে পাচ্ছি লাড্ডু, ক্ষীরের লাড্ডু, কেক। তো জাস্ট দারুণ। যারা খেতে ভালোবাসে, বাঙালিরা তো সবাই মিষ্টি খেতে ভালোবাসে, তো মানে জাস্ট তাদের জন্য স্বর্গ। এবং এই যে দুধ পুলি, দুধের মিষ্টি, এটা তো আমার দারুণ লাগে খেতে। তো একেবারে চুটিয়ে মানে খাওয়া দাওয়া এখানে চলছে রীতিমতো। সব রকমই আইটেম আছে, স্ন্যাক্স, ভেজ থেকে শুরু করে ননভেজ থেকে শুরু করে, তার সাথে সাথে মিষ্টি। এটা হচ্ছে হরিণঘাটা মিট শপ। এখানে টোটাল চিকেনের আইটেম, বিভিন্ন রকম চিকেনের পাকোড়া থেকে শুরু করে কাটলেট থেকে শুরু করে সব কিছু এখানে হচ্ছে। আর সবাই মেলাটাকে পুরো উপভোগ করছে, চুটিয়ে নিজেরা নিজেদের মতো করে এনজয় করছে। বাচ্চাদের সাথে বড়রাও এখানে সবাই মেতে উঠেছে, নাচছে। তো দারুণ পরিবেশ, জাস্ট দারুণ লাগছে। এখানে বিভিন্ন রকম ফটো ফ্রেম, তার মধ্যে বিভিন্ন রকম স্ট্রাকচার করা হয়েছে, দেখে মনে হচ্ছে এগুলো মেটালের। আর বিভিন্ন রকম আর্ট, ড্রয়িং, এগুলো মানে ঘর সাজানোর জন্য দারুণ। যারা ঘর সাজাতে ভালোবাসেন, শোপিস এইসব রাখতে গেলে দারুণ লাগে। আমি তো যে কোনো জায়গায় যাই, আমি কিনি কোনো না কোনো একটা কিছু, কিনে এনে বাড়িতে সাজাই, তার একটা স্মৃতি থেকে যায় সেই জায়গাটার। তো অল ওভার ইন্ডিয়ার বহু জায়গাকার জিনিস আমার বাড়িতে পুরো ভর্তি। আর মানে দারুণ লাগে এগুলোকে এনে, একটা স্মৃতিও থাকে। আর বিভিন্ন রকম বিভিন্ন জায়গার জিনিস বাড়িতে থাকতে গেলে তার একটা মানে জাস্ট মানে আমার এই কালেকশানটা একটা হবি, তো খুব ভালো লাগে। এবার যেটা চলে এসেছি, এটা আজকে চালচিত্র, মানে বিভিন্ন রকম চাল এখানে পাওয়া যায় এবং সেই চালগুলো এখানে রেখেছে। রাধা তিলক, লক্ষ্মীভোগ, কালো নুনিয়া, এটা কি গোবিন্দভোগ, এটা রাধুনী পাগল। তো বিভিন্ন রকম এখানে চাল, সেই চালচিত্র নাম দিয়েছে। নামটা একটা অদ্ভুত নতুনত্ব, একটা দারুণ নাম দিয়েছে। কোন চালের কত দাম সেগুলো এখানে দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে। তো চাইলে কল করে এখান থেকে বিভিন্ন রকম আপনারা চাল অর্ডার করতে পারেন। এরপরে যেটা সেটা হচ্ছে বিভিন্ন রকমের নিচে নিয়ে যেটা বসেছে। ফার্স্টে এইটা আগে দেখি যে কেটলিগুলোকে এত সুন্দর রং করে, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, এবং তার সাথে ওই যে অ্যালুমিনিয়ামের ঘড়া টাইপের, সেগুলোকেও দারুণ করে রং করেছে। আর এখানেও ওই জিনিসেরই মানে বিভিন্ন রকম কালারফুল পেন্টিং করে প্রত্যেকটা জিনিসকে ফুটিয়ে তুলেছে। কিছু টাঙানোর আছে, কিছু রাখার আছে, কিছু শোপিস আছে। এই যে এই ড্রয়িংগুলোকে কী যেন একটা বলে, আমার ঠিক এখন মনে পড়ছে না। এগুলো দেওয়ালে লাগিয়ে রাখে, টাঙিয়ে রাখে, খুব ভালো লাগে দেখতে। এবং বিভিন্ন রকম ওই কি কেস, মানে চাবি রাখার যে হোল্ডার, সেগুলো আছে। পাখাগুলোকে খুব সুন্দর হাত পাখাকে রং করে গেছে, হাত পাখা তো এখন উঠেই গেছে, দেখাই যায় না, খুব ভালো লাগছে। আর এখানে বিভিন্ন রকম কানের দুল, গলার হার বিক্রি হচ্ছে, এবং হার এখানে সাথে সাথে বানিয়ে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমাকে এরকম দিয়ে আমাকে এই মডেল করে দিতে হবে, তো সেগুলোর সাথে সাথে ওরা কিন্তু বিভিন্ন রকম হার এগুলো বানিয়েও দিচ্ছে। একদম মানে জাস্ট দারুণ, মানে মেয়েদের জন্য তো মানে এর ওপরে কোনো কথা হবে না। নেক্সট এবার দেখি এটা কি আছে। এটা টোটাল মাটির আইটেম, এবং মাথায় প্রদীপ টাইপের নিয়ে মানে একটা এরকম ডেকোরেশন করেছে, যে বিভিন্ন রকম প্রদীপ ধরে আছে, ছোট বড় সব রকমের আছে, সব রকম দামের। তো এগুলো বেশ সুন্দর লাগছে, এগুলো বাড়িতে সাজানোর জন্য খুব ভালো। আর জানি না এই প্রদীপের মধ্যে হয়তো তেল সলতে দিলে এই প্রদীপগুলো হয়তো জ্বলবে। আর তারপরে লেডিস অর্নামেন্টস কিছু আছে। তো এইটা মোটামুটি আমি আগে ফার্স্টে মেলাটা কভার করলাম যে মেলাতে কী কী পাওয়া যায়। এবার দেখবো ছৌ নাচ। এবার স্টার্ট হয়ে গেছে পুরুলিয়ার ছৌ নাচ। প্রফেশনাল যারা ছৌ নাচ মানে প্রফেশনাল, তাদেরকে আনা হয়েছে এবং তারা স্টেজের উপরে উঠে এই ছৌ নাচ করছে। পুরুলিয়াতে এই ছৌ নাচ খুবই বিখ্যাত, এবং অল ওভার ওয়েস্ট বেঙ্গল কেন ইন্ডিয়াতেও বিখ্যাত এই ছৌ নাচ। আর এটা মাঠে ঘাটে মেন খোলা জায়গাতেই হয়। তো আজকে তারা স্টেজে এসে নিয়ে করছে, এবং এই ছৌ নাচের মধ্যে বিভিন্ন রকম গান এবং বিভিন্ন রকম গল্প থাকে। সেই গল্পগুলোকে তারা ফুটিয়ে তোলে
মানে রামায়ণ মহাভারত বা যে কোনো কিছুর ওপরে এরকম গল্প থাকে। আমি যতদূর যা শুনেছি, আমি কোনো ছৌ নাচ দেখিনি, তো এখানেই ফার্স্ট টাইম দেখছি। আর ছৌ নাচ দেখার জন্য পুরো লোকে ভর্তি হয়ে গেছে, যে কটা সিট ফাঁকা ছিল সব ভরে গেছে, এবং যারা মেলাতে ছিল সবাই দাঁড়িয়ে নিয়ে ছৌ নাচ দেখছে। কারণ কলকাতার মানুষরা নর্মালি ছৌ নাচ এই জিনিসটা দেখতে পায় না, এটা একটা ট্র্যাডিশনাল ডান্স পুরুলিয়ার, তো সেখান থেকে তাদেরকে আনা হয়েছে, যার জন্য দেখতে খুবই ভালো লাগছে। আর তাদের এই মানে যদি মন দিয়ে শোনা যায়, তাদের এই মানে গল্পের মধ্যে, কথার মধ্যে, গানের মধ্যে একটা স্টোরি থাকে, হ্যাঁ, সেই স্টোরিটাকে তারা প্লে করে। তো মানে সেটা একভাবে দেখতে গেলে সেই জিনিসটা বোঝা যাবে যে একটার পর একটা কী হচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ তারা এসছে, এবং কী করে মা দুর্গাকে তৈরি করবে, তারপরে কী করে মহিষাসুর বধ হবে, সেখানে মহিষাসুরকে দেখানো হবে। তো সেইটার উপরেই আজকে থিম, যে মহিষাসুর বধের উপরে। এখানে এবারে ময়ূর চলে এসছে, কার্তিকের ময়ূর, এটা তীর হাতে নিয়ে, এটা কার্তিক। আর এই যে ময়ূর চলে এসছে, তো ময়ূরটাও বেশ সুন্দর করেছে। পিছনে অরিজিনালি এগুলো ময়ূরেরই পেখম, হ্যাঁ, একটা মানুষ মানে ময়ূরের মতো সেজেছে, খুবই ভালো লাগছে। আর কার্তিক ময়ূরের পিঠে এবার চেপে গেছে, ময়ূরের পিঠে চেপে সে যুদ্ধ করতে যাচ্ছে। এরপরে মা দুর্গা কী করে মানে তৈরি হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ মা দুর্গাকে কী করে তৈরি করবে, সেইটা এরপরে দেখাবে। তো অনেকেই দেখছে, সবাই উপভোগ করছে, ভালোই লাগছে দেখতে। ময়ূরের পিঠে একেবারে কার্তিক দিয়ে চেপে পড়েছে, পিঠে চেপে বোধহয় যাবে। ও বাবা, মানে অসাধারণ। ময়ূরের পিঠে চেপে, মানে যে ময়ূরের রোলটা প্লে করছে সে একটা মানুষকে পিঠে নিয়ে চলছে, প্লাস তার টোটালি পিছনের পেখমটাকে মেরেছে, সেটাকে ধরে রাখতে হচ্ছে। মানে এটা যতটা মানে ইজি মনে হচ্ছে ততটা ইজি না, কারণ দুহাত দিয়ে তাকে টোটালি পেখমটাকে ধরে রাখতে হয়েছে, তাকে সামলাতে হচ্ছে, প্লাস তার পিঠে একটা মানুষ আছে, তাকে নিয়ে কন্টিনিউ চলতে হচ্ছে, তাকে সামলাতে হচ্ছে। মানে রীতিমতো টাফ, অনেক প্র্যাকটিসের পরেই এটা করা সম্ভব। তো জাস্ট দারুণ, সবাই হাততালি দিচ্ছে এইটা দেখার পরে। পাশে বোধহয় গণেশ এলো। সবাইকে বলবো একটুখানি শুনতে এবং দেখতে, আমি বেশি কিছু বলছি না, তাহলে ডিস্টার্ব হতে পারে। তো ভালো লাগবে যে গল্পের সাথে সাথে কীভাবে মানে ছৌ নাচটা হয়। মহিষাসুর চলে এসছে, তো মহিষাসুর নাচছে। এইখানে বসে ইষ্টপুর ব্রহ্মদেবের তপস্যা করবো, ছলে বলে কৌশলী ব্রহ্মার কাছ থেকে কেড়ে নেব অমরত্ববর, আর অমরত্ববর নিয়ে চলে যাবো আমার আধিপত্য বিস্তারের জন্য স্বর্গপুরে। এই মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে পথপুত্র মহিষাসুর, এটা ব্রহ্মার কাছ থেকে মহিষাসুর এবার বর নেবে অমরত্বের। আর এর পরের ভিডিওটা আমি নন্দনের সঙ্গীত মেলার ওপরে পোস্ট করব, তো সেটাও খুব ভালো লাগবে। সঙ্গীত মেলাটাও আমি ঘুরলাম, দারুণ লেগেছে। আর মানে দারুণ করে সাজানো, সেখানেও প্রচুর দোকান পাশার, সেখানেও মানে প্রচুর এরকম হস্তশিল্পের কাজ থেকে শুরু করে খাওয়া দাওয়ার সব কিছু সেখানে আছে। মানে এর থেকে আরও বড় সেখানে মেলাটা হয়েছে, এবং সঙ্গীত শিল্পীরাও দারুণভাবে মানে গান করছে, মানে দারুণ লাগবে ওটা যে সঙ্গীত উৎসব। সেটা আমি এর পরের ভিডিওতে পোস্ট করবো, সবাইকে রিকোয়েস্ট করছি দেখার জন্য, সবাই ভালো লাগবে। মহিষাসুরের পুরো টিম চলে এসছে, একদম রাক্ষস টিম, তারা একদম যুদ্ধের জন্য প্রস্তুত। তারা স্বর্গ মর্ত পাতাল সব তারা মানে দখল করতে চায়, সব টোটাল সবাইকে হারিয়ে মানে সর্বত্র তাদের রাজ করতে চায়। এটা করতে পেরেছিল মহিষাসুর। আবার সবাইকে আমি রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সবাইকে রিকোয়েস্ট করছি। নতুন চ্যানেল, তাহলে আমিও স্টার্ট হব।
আর অনেক ভিডিও আছে, রাজস্থানের আছে, গোয়ার আছে, কাশ্মীর আছে, জম্মু বৈষ্ণব দেবীর আছে, পাঞ্জাবের গোল্ডেন টেম্পল আছে, হিমাচল আছে, সিকিম আছে। সেগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে এবং আরও অনেক ভিডিও আমি পোস্ট করব। তো সবাইকে সাথে থাকার জন্য রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। যে কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি 100% রিপ্লাই দেবো। দেবী দুর্গার আগমন হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ এবার দেবী দুর্গাকে তৈরি করেছে মহিষাসুরকে বধ করার জন্য। এরপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং সব দেবতারা দেবী দুর্গার হাতে অস্ত্র প্রদান করবে এবং দেবী দুর্গা মহিষাসুর বধে যাবে। কিন্তু অতক্ষণ থাকার আমার এখন সময়ও নেই, এটা অনেক লেন্দি, অনেক বড়। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।